পয়েন্টে কথা বলবো ঘন্টার পর ঘন্টা। এরপরে সম্মানিত ভাই আমার, নামাজ যখন আপনি দাঁড়িয়ে গেলেন ইকামতেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়। আবার নামাজ যখন শুরু হয়ে গেল, নামাজ শুরু হওয়ার পরে যখন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, যেখানে আল্লাহর নাম পাশে মুহাম্মাদের নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন আবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহর নাম উল্লেখ হয়ে গেল, সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহর নাম প্রথমে উল্লেখ হলো, আবার দরুদের ভিতরে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাও উল্লেখ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এখানে পরিবেশটা খুব ভালো লাগছে। দেখলাম নিচে একটা পাখা আছে সুন্দর, ঘাম বেরোচ্ছে না আমার। মাইকটাও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথমে এসে দেখলাম ভিতরে কোনো বক্স নেই, আমার তো মেজাজ খারাপ। বারবার হারেস সাহেব দুটো ডাকছি, এই এদিকে এসো, ওই বক্স তুলে এখানে দাও, না তো আমি শুনতেই পাবো না, বুঝতে পারেননি? আর আমি যদি শুনতে না পাই আমার গলা ভেঙে যাবে, বক্তব্য আর হবে না। আর ঘামে যদি ভিজে যাই, এর আগে কোথাও একটা মসজিদে এসেছিলাম, মাইক যে এত আলহামদুলিল্লাহ ভালো ছিল সে বলে বোঝাতে পারবো না, খারাপ তার বলা যায় না, এত ভালো ছিল আমার ভিতরে কালি পড়ে গেছে। আর এত গরম, আর সেখানে শ্রোতার কোনো আওয়াজ নেই। আমার মনে হয় ওই শ্রোতাগুলো এখানে এসেছে পরে। ওখানকার শ্রোতা কেউ আছে এখানে? কই কে কে আছে হাত তোলেন তো। ও যুবক ভাইরা, ভয় পাচ্ছেন নাকি? একজন একজন হাবিব সাহেব, দুজন, অনেক আছে না? আচ্ছা, লজ্জা পাচ্ছেন? আমি খুব ফ্রি মাইন্ডের মানুষ ভাই, লজ্জা পাওয়ার দরকার নাই। চলেন আবার কোরআনের ভিতরে ঢুকি। আল্লাহ পাক রব্বুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার সম্মান আল্লাহর পরে পৃথিবীর সকল নবী রাসূল আর মানুষের উপরে মর্যাদা দান করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তোমরা যেমন একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীর এত মর্যাদা, তার নাম ধরে ডাকাডাকি করবা না। তার মানে হলো, আমি বলি সলিমউদ্দিন চাচা, আবার আপনি বলেন এই ইমরান আনোয়ার ভাইপো, বলেন না? এইভাবে যেমন আমরা নাম ধরে ডাকাডাকি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর নাম ধরে তোরা ডাকাডাকি করবি না। এটা এক নম্বর। দুই নম্বর হলো, আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আবার কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, বিশ্বাস করো আল্লাহকে, আল্লাহ বলে বিশ্বাস করো নবীকে, যারা ঈমান, নবীর প্রতি যারা ঈমান এনেছো, শোনো শোনো, আমার নবীর সামনে তোমাদের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। কি না হয়? আওয়াজ যেন নবীর সামনে উচ্চ আওয়াজ না হয়। সাহাবীরা থমকে গেলেন। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়াজ তো অনেক জোর, আমি কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? এত আস্তে আস্তে কথা বলতে শুরু করলেন, রাসূলুল্লাহ শুনতেই পাচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আল্লাহ এই আয়াতের মর্ম এই দেয় নাই যে তুমি এত আস্তে কথা বলবে, নবীর শুনতে বিরক্ত হবে, একটু জোরে বলো, মৃদু আওয়াজে বলো, যাতে আমি শুনতে পাই, তাই না? ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ কথা বলে, তার জন্য আল্লাহ কঠিন ব্যবস্থা করেছেন। কি ব্যবস্থা শুনবেন আপনারা? কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জোরে কথা বলে, তার কঠিন ব্যবস্থা করবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ওই আয়াতের পরে আবার উল্লেখ করছেন, কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আওয়াজ বুলন্দ করে ফেলে, জোরে কথা বলে ফেলে, অপমান করে ফেলে, অসম্মান করে ফেলে, আল্লাহ পাক বলেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানমূলক বা কোনো জোরে আওয়াজ কথা বলে, জোরে আওয়াজে কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নষ্ট হয়। যদি কেউ এমন ভাবে কথা বলে, আল্লাহ পাক বলেন, আনতাহবাতা আমালুকুম, তার জীবনের সব আমলগুলো আমি ধ্বংস করে দেব, নষ্ট করে দেব। কি করে দেব? ধ্বংস করে দেব আর নষ্ট করে দেব।
আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টের পাবে না। তার মানে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলে, তার আওয়াজ যদি উঁচু হয়ে যায়, আর সে যদি সারা জীবন 80 বছর যদি নামাজ পড়ে, তার নামাজগুলো বাতিল হয়ে যাবে। আর যদি সে 100 বার হজ করে আসে, হজগুলো বাতিল হবে। যদি সে 80 বছর ধরে 30 দিনে 30টা রোজা করে এসেছে, সব রোজা বাতিল হয়ে যাবে। তার জীবনে যত দান সদকা করেছে সব বাতিল হয়ে যাবে। যত যাকাত দিয়েছে, দান করেছে, সকল মানে আমলগুলো আল্লাহ রাব্বুল আমিন বাতিল করে দেবে। নবীর কি মর্যাদা! নবীর নাম বললেই দরুদ পড়তে হয়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতিহি, এবং তার ফারিস্তারা কি করেন? আল্লাহ তার রাসূলের প্রতি রহমত বর্ষণ করেন, আর ফারিস্তারা তার মাগফিরাত করেন। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দরুদ পড়ো, সালাম পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা অনেক বললাম, আর বাড়াবো না, এখানেই শেষ করব। আর শুনবেন নাকি? বললেই তো শুনবেন, আমি জানি। হ্যাঁ, বললে সারা রাত শোনা যাবে। ডাকার মতো ডাকলে পরে, তাই না? ডাকার মতো ডাকলে সাড়া দেওয়া যায়। আর কেউ যদি ডাকার মতো ডাকে, বক্তব্য করার মতো করে, কোরআনের আয়াত বলার মতো বলে, তাহলে অবশ্যই শুনবে না। আমি তো এরকম যদি বলি, সারা রাত আপনারা শুনবেন, কেউ উঠতে পারবেন না। হয়তো আপনাদের যদি কারো বিরিয়ানি না দেওয়া হয়, খিচুড়ি না দেওয়া হয়, তাবারক না দেওয়া হয়, তাও আপনারা মেনে নেবেন, কিন্তু বক্তব্য ছাড়বেন না, আমি জানি, তাই না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। যুদ্ধের ময়দানে যাব। সঙ্গে সঙ্গে সাহাবীরা সবাই চলে গেলেন। কেউ বা টাকা নিয়ে আসলেন, কেউ বা পয়সা নিয়ে আসলেন, কেউ বা খাদ্য নিয়ে আসলেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে কিছু ছিল না যে তিনি যুদ্ধের জন্য দান করবেন। হযরতে আবু বকর নিয়ত করলেন কিছু দান করব। তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে কোথাও কিছু খুঁজে পাচ্ছেন না, কোথাও কিছু খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে চেয়ে দেখলেন চুলার ভিতরে কিছু ছাই আছে, ছাই। চুলার ভিতরে ছাই আছে, ছাই বোঝেন তো? চুলার ভিতরে ছাই আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ছাইগুলোকে তুলে ফেললেন, তুলে নিলেন, নিয়ে ব্যাগের ভিতরে ভর্তি করে ফেললেন। হঠাৎ করে উম্মে রুমানা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে রুমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কজর নয়নে কাঁদতে শুরু করলেন। সবাই তো বেশি বেশি দান করবে, কিন্তু আমার তো দান করার মতো কিছু নাই। হযরতে উম্মে রুমানা বললেন, ও আমার স্বামী আবু বকর, শোনো 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 শোনো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দান করতে যাবে, খালি হাতে যাবে নাকি? খালি হাতে যাওয়াটা তোমার মানায় না। খালি হাতে যেও না, খালি হাতে যেও না। আমার একটা ছেঁড়া জামা আছে, আমার একটা ছেঁড়া কাপড় আছে, ওই কাপড়টা নিয়ে যাও। হযরতে উম্মে রুমানা কি করলেন? নিজে কাপড়টাকে, ছেঁড়া কাপড়টাকে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগে করে ছাই নিলেন, আর সঙ্গে করে কি নিলেন? সঙ্গে করে ছেঁড়া কাপড়টা নিয়ে গেলেন। কি নিয়ে গেলেন? কি নিয়ে গেলেন? জোরে বলেন। ছাইয়ের কোনো দাম আছে? আমাদের যুগে ছাইয়ের দাম আছে? ছেঁড়া কাপড়ের নেকড়া বলে তো, অত গাড়ি মোছে, সাইকেল মোছে, নেতা দিয়ে হাঁড়ি তোলে, তাই না? নেতা কানি বলে তো, ওর দাম আছে না। এই দুটো জিনিস নিয়ে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে পৌঁছে গেলেন,
রাসূল এইভাবে তাকিয়ে আছে, অন্যদিকে তাকিয়ে আছে, আবু বকর এসে হাজির হয়ে গেছে। তখন হযরত রাসূলের সঙ্গে জিবরিলের কথা হচ্ছে, জিবরিল আলাইহিস সালামের কথা হচ্ছে। জিবরিল আলাইহিস সালাম কান্না করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, ওরে জিবরিল কাঁদো কেন, কাঁদো কেন, এবং তোমার এই অবস্থা কেন? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন আশিক, আপনার একজন প্রেমিক, আপনার একজন সাহাবী বাড়িতে কিছু নাই, বাড়িতে ছেঁড়া কাপড় নিয়ে এসেছে দান করার জন্য। তার এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করার আগেই কবুল করে নিয়েছে। শুধু তাই নয়, হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন ওই সাহাবী ছেঁড়া কাপড় নিয়ে এসেছে, আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন ভালোবেসে সব ফেরেশতাদের বলল, ও আমার ফেরেশতারা, যাও যাও যাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে যাও। জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, ছেঁড়া জামা পরে হাজির হয়ে গেলেন, এবং জিবরিলের পিছনে বহু 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 ফেরেশতারা ছেঁড়া জামা পরে। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল শুধু আমি একা ছেঁড়া জামা পরি নাই, আমার সঙ্গে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সকল ফেরেশতারা ছেঁড়া জামা পরে দাঁড়িয়ে আছে। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দান আল্লাহ এত ভালোবেসেছেন, এত কবুল করেছেন। আল্লাহ বলল, তার দানটাকে তুমি চিরন্তন করে রাখো, গোটা পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত করে দাও। সব ফেরেশতাদের আল্লাহ বললেন, যাও তোমরা সবাই ছেঁড়া কাপড় পরে আবু বকরের দানের মর্যাদা দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে কি করলেন? জিবরিল আলাইহিস সালাম কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রাসূল চোখটা ঘুরিয়ে দেখে আবু বকরের হাতে একটা কি ব্যাগ আছে, পোঁটলা আছে, একটা ছেঁড়া কাপড় বগলে করে নিয়ে আছে। আবু বকরের দিকে তাকালেন, দেখলেন আবু বকরের দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর দরদর করে পানি ঝরছে। রে ভাই, পানি ঝরছে, আর রাসূলের সামনে কথা বলতে পারছে না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত অসহায়, এত গরিব মানুষ, এত অসহায় মানুষ, আমার বাড়িতে কোনো খাবার তো দূরের কথা, কোনো পয়সা তো দূরের কথা, আমি আবু বকরের বাড়িতে একটা ছেঁড়া কাপড় আর ছাই ছাড়া কিছু ছিল না। জিবরিল তো আবু বকর তো দেখতে পাচ্ছে না যে জিবরিল এসেছে, রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন। এইবার রাসূলুল্লাহ বলেন, ও আবু বকর, তোমার দানকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিয়েছেন, কারণ তোমার দানের আগে আমার আল্লাহ জানতে পেরেছেন তোমার দানকে এত ভালোবেসেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত সকল ফেরেশতাদের দান করিয়ে দিয়েছেন। আর দান করিয়ে দেওয়ার সাথে সাথে প্রত্যেকের গায়ে ওই ছেঁড়া কাপড়ের মতো ছেঁড়া জামা পরিয়ে তোমার দানের মর্যাদা দান করেছি। কি দান করেছিলেন? ছাই আর ছেঁড়া কাপড়। আবু বকর এই ছাই আর ছেঁড়া কাপড় দিয়ে কি করব? সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে তো কিছু নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাই নিয়ে এসেছি একটা উদ্দেশ্যে। যদি যুদ্ধক্ষেত্রে কাফের বাহিনী পানি ফেলে দিয়ে সেখানে কাদা কিচড় করে দেয়, যুদ্ধ করতে যদি অসুবিধা হয়ে যায়, তাহলে সেখানে ছাই বিছিয়ে দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। শুধু তাই নয়, যখন কোনো কাফের বাহিনীর যখন কোনো কল্লা উড়িয়ে দেওয়া হবে, রক্তের কারণে কাদা হয়ে যেতে পারে, কর্দমাক্ত জমিন হয়ে যেতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছাইগুলো ছড়িয়ে দিয়ে কাদাময় জমিনটাকে আমরা শুকনো করে ফেলে যুদ্ধ করে কাফের বাহিনীকে শেষ করে দেব, পরাস্ত করে দেব, হারিয়ে দেব।
ও আবু বকর তুমি ছেঁড়া কাপড় দিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উদ্দেশ্যটা ভালো, আমি ছেঁড়া কাপড় এই জন্য নিয়ে এসেছি, যদি আমাদের মুসলমানদের সাহাবীদের কোনো হাত কেটে যায়, পা কেটে যায়, আঙ্গুল কেটে যায়, কোথাও যদি কোনো রকমের ক্ষত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমরা কি করব? এই কাপড়টাকে ব্যান্ডেজ হিসাবে ব্যবহার করে নেব। হযরতে আবু বকরের এই দানের উদ্দেশ্য দেখে, হযরতে আবু বকরের দানের মর্যাদা দেখে, হযরতে আবু বকরের দানের মর্যাদা দেখে, কাপড়ের উদ্দেশ্য দেখে, ছায়ের উদ্দেশ্য দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর তোমার দানকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত সকল ফেরেশতা পাঠিয়ে দিয়ে তোমার দানের মর্যাদা দিয়ে দানটাকে কবুল বানিয়ে ফেলেছি। ও প্রিয় ভাইরা, তাদের তো খাওয়ার কিছু ছিল না, পরার কিছু ছিল না। এক সাহাবী কাপড় পরে নামাজ পড়তেন, সেই সাহাবী আবার গর্তের ভিতরে ঢুকে যেতেন, গিয়ে উলঙ্গ হয়ে বসে থাকতেন, সেই কাপড় পরে তার স্ত্রী নামাজ পড়তেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা তো নামাজ পড়তে যাই 10টা 12টা কাপড় থাকার পরেও ছেঁড়া জামা পরে যাই, তাই না? আর কুটুম বাড়ি গেলে বিশাল বেল বক্স পরি, মাকম জিন্স, কটন জিন্স, তাই না? আর আল্লাহর ঘরে আসলে ভিখারি, আল্লাহু আকবার, ভিখারি না, ভিখারি হয়ে আসি। সে যুগের মানুষদের কাপড় ছিল না, খাদ্য ছিল না, পয়সা ছিল না, ইমানের জোর ছিল। আর এ যুগের মানুষের কাপড় আছে, পয়সা আছে, টাকা আছে, সব আছে, ইমান নাই। ইমান নাই না, ইমানের জোর নাই, ইমানের জোর নাই। আচ্ছা, আমি তো বহু জায়গায় দেখলাম সব পাকা 2তলা 3তলা 4তলা মসজিদ, এখানে এলবেস্টারের মসজিদ কেন? এখানে এলবেস্টারের মসজিদ কেন? এখানে কি আল্লাহ কারো ধন সম্পদ দেয়নি, টাকা পয়সা দেয়নি? আল্লাহর নবী বলছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি একটা মসজিদ বানিয়ে দেয়, অথবা একটা মসজিদের একটা ইট দান করে, বালি দান করে, সিমেন্ট দান করে, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে তাকে তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সব রেখে চলে যেতে হবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, পুত্র সন্তান, বিবি বাল বাচ্চা সব রেখে চলে যেতে হবে। সেদিন খালি হাতে উঠতে হবে। ওই দিনে কিন্তু আর আমার বিপদ থেকে রক্ষা করা কেউ থাকবে না। যদি আজকের দিনে একটা ইট দান করতে পারেন, কিয়ামতের দিনে এই একটা ইটের দাম হবে জান্নাতের একটা বিশাল বালাখানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন কি কোনো বান্দা, যে বান্দা এই ছাদ করার জন্য